রকমের আমরা থাকবো না ব্যান। হ্যাঁ তুমি এদিকে আসো। হ্যাঁ এদিকে আসো। যাও ওইদিক যাও। না ওই আমার আবার দেখালে কেমন লাগবে দাঁত পড়া আচ্ছা এই নিখিলদা চারাটা আপনি আস্তে করে খান না বা ওদিক নেবেন এটা ভালো দেখা যাচ্ছে না ওই নাম্বারটা হলে বন্ধ করবা না ফের চাল দাঁড়াও মদন দেখা যাচ্ছে কিরকম আচ্ছা চলতেইছে তো। তুমি বন্ধ করো আমার তো রেডি হই নাই আজ যে ভ্যানের উপরে চারাটা দেখছেন আমার বাগান থেকে কিন্তু এই চারাটা যাচ্ছে না এটা অন্য বাগান থেকে আমার বাগানে আসলো এটা একটা থাই টু কমলা ওদিক নিয়ে চলো চালু। নমস্কার দর্শক বন্ধুরা মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি এই গাছটা আজকে আবার কিনা হলো আমি 5 বছর আগের থেকে গাছ কিনে অনেক গাছ কিনে কিনে ঠকেছি উজ্জ্বল কথা ঠিক তো তোমার কাছ থেকে 4,000 টাকায় অ্যাভোকাডো নিয়েও সে আবার ফেলে দেওয়া লাগলো সেটা পরে একজনের মাংনা দিই তা যাই হোক আমার বাড়িতে কমলা মুসম্বি মালটা বেশ কয়েক পদ আছে আর এখন আছে বলে একজনা বললো যে ভালো তাতে বিশ্বাস করে মোটেই মাদার গাছ করা যাবে না বা বিশ্বাস করে হ্যাঁ কারণ সে তো কী আসবে কী দেবে হয়তো সেও জানে না তা সেই জন্যেই এই গাছটা আমি আবার নতুন মাদার করার জন্য কিনলাম এটা আচ্ছা একটা ফল তাহলে তোলা হোক হ্যাঁ এটা ফলটা তুলে এখন তো ভালো পাকে নেই এখনো প্রায় মাসখানেক দেরি আছে জিনিসটা বোঝা যাবে মানে খাওয়ার খেলে পরে সে ভালো মন্দ এই অবস্থাতে বোঝা যাবে এই অবস্থা যেটা ভালো হবে সেটা এই অবস্থায় বোঝা যাবে এটা থাই টু কমলা কমলা সাইজ ভালো আমার মনে হয় ছালটাও ভালো ছাড়ে আর কীরকম মিষ্টি টক মিষ্টি আমরা যাচাই করে নিচ্ছি সেটা প্রমাণ দেবে তবে সেই ধরনটা এদিকে এই যে এই কিন্নটার এত ধরন দেখা যাচ্ছে এটাও আমার দুর্বল গাছ খুব একটা ভালো গাছ না তো খুব বেশি বড় গাছও না তবে এই যে আরও কিছু ফল তোলা হয়ে গেছে তা এই যে এত ফল দেখা যাচ্ছে ওটা বলবেন যে 3টে ফল কেন এর কারণ আছে কিন্নটা আসলেই ফলন বেশি মানে এটা ঝড়ে কম আর তাছাড়া আর বাদ বাকি যে সমস্ত কমলাগুলি আছে সেগুলি একটু ঝড়ে বেশি বেশি ঝরলেও সময় মতো ওষুধপাতি দিলে পরে আর হয়তো অসুবিধা হয় না তবে এবার ওই গাছটা বলবেন এত বড় গাছটা 3টে কমলা কেন এই গাছটা গতবার যে সময় ফুল আসে সে সময় পর্যন্ত এই যে ডগাটা এইটুকু ছিল আর এখানকার ডগাগুলি এইটুকু ছিল আর একেবারে মাথায় যে ডগাগুলি বয়স কম থাকে সেইগুলি কিন্তু ফুল আসে না এখন যদি এই গাছে পাতা ছাড়ে ডগাটা কচি হয়ে যায় তাহলে কিন্তু সেই ডগায় ফুল আসবে না আর এবার আশা করা যায় আসতে পারে কারণ এখন বেশ পুরোনো আছে ডগাগুলি তো সেই কারণেই এই যে এইটুকু গাছে ওই ফল ধরেছিল অনেক যা বলছে ধরেছিল ধরে ধরে 3টে আছে যাই থাক এখন কীরকম জিনিসটা দেখে নিই আর আগামী দিনে আশা করি এবার কিছু ধরবে এখনো পুরোপুরি পাকেনি কিন্তু না না পাকার এখনো লেট ভ্যারাইটি তো হ্যাঁ আর এই যে সময় লাগে খোসাটা খুব সহজেই ছাড়ে এই যে খুব সহজেই না পাতলা হোক মতো কিন্ন চোষাও পাতলা কিন্তু সে আবার একটু টাইট থাকে এখন সকালবেলায় আমরা একটু কমলা টেস্ট করবো ভাসি পেটে কালার কিন্তু চলে এসছে হ্যাঁ কালার এসছে এবং আরো কালার আসতো যদি পুরো ওই অরেঞ্জ কালারটা আসতো আসল রংটা তো আসেনি এখনো আচ্ছা এর রস কতদিন পর্যন্ত থাকবে পাকার পরে সেটা কি জানো এটা মোটামুটি গত বছরে একটা ফল ছিল কিন্তু সেটা মোটামুটি জানুয়ারির আগেই হারভেস্টিং হয়ে গেছিল যে কারণে ওটার পুরোটা এখনো বোঝা যায়নি আচ্ছা দেখো টক মিষ্টি এখনো কিন্তু কিন্তু কম বেশি সাইটা সেরিয়ে ঘরে রেখে খাওয়া উচিত খেতে খারাপ না টক নেই মিষ্টি হালকা খুব কম আমি তো ভালো পাকি নাই তো আর ভালো বাগান পাকেনি এখনো কমলা এই আসবে ফিটিং আসবে টকের ভাব কিন্তু আর তাছাড়া ঘরে রেখে খেলে পরে এর অরিজিনাল ইয়েটা বোঝা যেত হ্যাঁ আর কদিন কার বলে ভালো মিষ্টি আবার রং হবে বোঝা যাচ্ছে তো যে জিনিসটা কেমন হবে এখন তো ফিটিং হয়নি চালু করবো ফট করে বন্ধ করবো নিলে বড় হয়ে যাবে চালুই আছে। আবার চালু আছে কি জন্য ওদিক থেকে খাওয়াই আসলাম না এই যে এখন দেখছেন কিন্ন
এবার কিন্নটা দেখা যাক সেই তুলনায় কীরকম। এটা কিন্তু টাইট, এটা তোতা খোসার সাথে একটু সমস্যা হয়, একটু শক্ত লাগে, ওই তোতা side এ কিন্তু ধরো। পাতলা। খোসা পাতলা। পাকিস্তানিটা কীরকম মিষ্টি হয়? পাকিস্তানিরা মোটামুটি যদি কালার হয় ভালো হুম, তাহলে অনেকটা ওই ছাতকি যেমন আছে ছাতকের থেকে ভালো। পাকিস্তানি ভালো না এই থাই টুই ভালো? বেশি মিষ্টি কোনটা? আইটুটা মোটামুটি আরো রাখতে পারলে পিওরিটি মানে আসলটা গুণাগুণটা বোঝা যেত। আমরা তো তুলে ফেললাম যেখানে কালার আসেনি এখনো, এখনো সবুজ রয়েছে কমলাটা, তোলার কিন্তু সময় হয়নি এখনো। এটা একটু মানে এই খোসাটা ছাড়াতে একটু সমস্যা, হ্যাঁ সময় লাগে। এটা টাইট থাকে এক আগুড়াই। এই কিন্নটার এই তো কিন্নর বা সব ভ্যারাইটি এরকম, কিন্নর ভ্যারাইটিগুলো খোসা আচ্ছা দেখো তো এই কিন্ন আবার কীরকম লাগে তোমার থাই টুর তুলনায়? কিন্নটা একটু আগর মানে প্রায় সব হলুদ হয়ে গেছে। টকের ভাব বেশি, হুম? এই টকের ভাবটা বেশি। তো দেখেন তো এমনি কোনটা- ভালো, এর ফ্লেভারটা আলাদা। ওটার থেকে আমার এটা একটু হালকা টক বেশি মনে হয়। কি বুঝতে পারছি খেয়ে গেছি? না এখন এখন বেশি না, আর এটা তো পাক ধরে গেছে। তবে এটা পাক ধরে নেই। কিন্নর স্বাদ আলাদা, যেটাই বলুক ওটার স্বাদ আলাদা। কিন্ন জাতীয় স্বাদ এটা হালকা থাকবেই তো। এইবার দেখবো ভুটানি। এই যে ভুটানি থাই টু সাইজ একই ধরনের, প্রায় দেখতে প্রায় একই রকম তবে আলাদা। এই এটা আবার কীরকম দেখি, এই খোসা ছাড়ে। এটা হচ্ছে কি নেবো এটা? এটা হচ্ছে ভুটানি। ভুটানি। হ্যাঁ এটাও বেশ ভালো ধরে, আমার অনেক ধরেছিল, কোয়াগুলো তো খুব ভালো কোয়া। বেশ ভালো, সব সব দিকেই ভালো। সাইজও খারাপ না। আর এটা আমার 2 বছর আগে ধরেছিল, রস পাকার পরেও অনেক দিন ঘরে ছিল, গাছে ছিল। নাক করে মনে হচ্ছে। হুম, তা এখন জল কম বেশির মধ্যে দেখো তো এটা কোনটা কীরকম। এখন পাকেনি, টকটা এখনো রয়েছে, মানে হুম, মিষ্টি আছে কিন্তু টকটা রয়েছে। ওটা যেমন ওই যতটা মিষ্টি মনে হলো, মানে এটা তো এখনো কালার আসেনি। কালার আসবে, তারপর সঙ্গে সঙ্গে তুললে ভালো দাও একটু টক ভাব থাকে। আর যদি 4 দিন 3 দিন চাকে গাছ বড়ে পাকা আম খেলে একটা হালকা টক থাকে। থাকবেই। আর আমরা এটাও কিন্তু ফল খাই সেটাই। তো। এটা কিন্তু এখন আবার দুটোর বৈশিষ্ট্য তো দেখা গেল। এটা 3-4 এই দিন থাকলে পরে লেবুগুলো যদি একদিন পরে খাওয়া যেত তাহলে আজকে ভালো লাগতো। মানে কি মনে? এবার আর একটা যাচাই করবো আমরা, ছাতুকি। সাতকি কমলা। ছাতুকি, এই ছাতুকিটা কীরকম দেখা যাক। সাতকি কমলা। এই সবগুলো বৈশিষ্ট্য একটু করে বলো। চালু কিন্তু না এসব তো খাওয়ার মতো, এসব ভালোই, কিন্তু পাকলে এখন তো পাকে নাই। এটা তো পাকলে এটা খোসা ভালোই ছাড়ে, কিন্তু পাকে নাই তো, পাকলে ভালো ছাড়বে। এখন একটু আছে তবু ভালো ছাড়ে। এগুলো ম্যান্ডারিন জাতীয় সমস্ত খোসা অটোমেটিক্যালি ছাড়া। আমরা জানতাম আগে লেবু হতো বাইরে, এখন আমাদের নদিয়ায় ভালো লেবু হচ্ছে। সব জায়গাতেই হয়, বাংলায় সব জাত জায়গাতেই যদি হবে। সঠিক হয় দেখো সেটা তো ভালো এটা হবে। কিরকম লাগে। না এই যে লেবুগুলো তো আমরা খাচ্ছি। ভালো লাগবে। এটা তো বাইরে না, আমাদের নদিয়ার মধ্যে। ভালো এটা। ওই এটা এটাও সময় লাগবে, খারাপ না। এটা ভালো। কিন্তু আমার মনে হলো তোমার থাইটুটা যাই বলো তাই বলো, মানে এই অবস্থায় গ্রিন অবস্থায় যা লাগলো তার তুলনায় আমি এগুলো পালাম না। কি আমারটা যেটা খেলে থাইটুর, ওটা এখনো আসলেই পাকে নাই। ওটা পাকেনি তো, ওটা কালার আসতে দাও আগে, মেন যে হ্যাঁ এইবার ডেকোমন সবই শেষ হয়ে গেছে, 2 গাছে 2টো আছে। এটাও দেখা যাক কিরকম। আলাদা রুটে আছে। হ্যাঁ এটা কি বাতাবি রুটে না আলাদা রুটে রয়েছে? এ আমার জানা নেই, এটা দমকল থেকে আনা ছিল তো চারা। তাহলে আলাদা রুটেই হবে, কিসের সঙ্গে কি আছে দেখেই বোঝা যাচ্ছে। এই ডেকোমন দেখতে ওই বাতাবির মতো উপরের দিকে মোটাটা উঁচু থাকে, আর মনে হয় একটু নরম নরম ভাব লাগে। ওই খোসা হতে হবে। এ খোসাটা তাড়াতাড়ি ওঠার কথা, তাড়াতাড়ি মোটা ওঠে তো। হয় খোসাটা। হুম, না খুব মোটা না, একটু মোটা, কিন্তু ওঠে তাড়াতাড়ি। এই যে কোনোভাবে সহজেই হ্যাঁ, উঠানো যায়, ছাড়ানো যায়। এটার আবার কালারই অন্যরকম। এটা একটু সাদা সাদা ভাব, আরো পাকবে না। এর রঙ এরকম, আগাগোড়া এরকমই। এর কতদিন পর্যন্ত রস থাকে না থাকে এটাও আমার ঠিক জানা নাই। একটা থাকলো ওটা আর তুলবো না সহজে।
দেখি দেখো কখন কেমন, এর আগে আমি যদিও খাইছি, কিন্তু এটার আবার কেমন একটু দেখতে হবে এই রুটি। দেখো এই দেখো কোন কীরকম। এটা তো পুরোটাই আলাদা। হ্যাঁ ওই সব কমলার থেকে আলাদা। এটা পুরোটাই আলাদা। এটার অ্যাকচুয়ালি ভিতরে যে পাল্পটা কিন্তু খুব মোটা মোটা। হুম এটা আমাদের যে বাতাবি লেবুর যে পালগুলো হয় ওই ধরনের মোটামুটি ওই ধরনের একটু মোটা টাইপের, কিন্তু এটা মোটামুটি দেখুন খারাপ না, খেতে মোটামুটি খারাপ না, অনেকে যেটা বলে, কিন্তু ঠিকঠাক করে গাছে ম্যাচুর করতে পারলে ভালো। এ কি আর কিছুদিন গেলে ঠিক হবে? আর একটু রাখতে হবে, আরো কয়দিন? কিন্তু একে পিওর হলুদ করলে পর রস শুকিয়ে যাবে, একদম পুরো বেশি হলুদ করা যাবে না। করা যাবে না তাহলে আচ্ছা মানে দর্শক বন্ধুরা, ডিসেম্বরের মধ্যে এটাকে পুরো শেষ করে ফেলতে হবে। আমার কাছে এ পর্যন্ত যা যা কমলা ধরা অবস্থায় আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের কাছে যেরকম লাগলো, মানে এখন তো সব পাকে নেই, হুম। তারপর সঙ্গে সঙ্গে তুলে খাওয়া, মানে একটু টক লাগবেই। তা এর মধ্যে 4 রকম খাওয়া হলো। তা এখন পর্যন্ত এখন পর্যন্ত এই অবস্থা 5 রকম। কিন্তু কোনটা একটু বেশি ভালোর মধ্যে থাকলো? এবার খাই ওনারাই তুই? বলুক কোনটা ভালো লাগলো বেশি। কার কোনটা ভালো লাগলো? প্রথমটা? আচ্ছা, তারপরে কোনটা? সাতুকি? হুম। আবার দেখো ফোন। ডেকোপনটা ভালো, কিন্তু এটা অন্যরকম। হ্যাঁ, এটা কমলার মতো অতটা ইয়ে না। আর কিন্ন কিরকম মনে হলো? কিন্নুটা ভালো, কিন্নুটার যে ফ্লেভারটা হয় টক মিষ্টি টাইপের, ওটা আলাদা একটা ইউনিক টাইপের। দর্শক বন্ধুরা, চারা সব চারা তো নেই, আছে ভুটানি, কিন্ন, তারপর ম্যান্ডারিন, এসবগুলি আছে। লাগলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার 9832745052। ও চারাগুলি সব 100 টাকা থেকে 500, 700, 1000 টাকা পর্যন্তও আছে। তবে শুধু 1000 টাকা পর্যন্ত ওই ভুটানিগুলি আছে, আর অন্যগুলি ওই 300-র মধ্যে। 300-র মধ্যে যে চারাগুলি সেগুলিও এরকম বুক সমান আছে, দরকার হলে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পরবর্তীতে আবার দেখা যাক কোন মালটা কোন আবার যেটা কমলা নতুন আসবে আপডেট দেওয়া হবে। হ্যাঁ দেওয়া হবে। আর এগুলি আরও কিছুদিন গেলে, সব তো গাছে বেশি বেশি নেই, যেগুলি রাখার মতো আমি 2-1 পিস রাখছি, আরও হয়তো 2 সপ্তাহ পরে এর কী পরিবর্তন আসে কিনা সেগুলো আমি জানাবো। তবে এ পর্যন্ত যেগুলি দেখা গেল এর মধ্যে কোনোটাই খারাপ না। আর এই পাকলে আমার মনে হচ্ছে সবগুলোই মানে খাওয়ার এখনো উপযোগী সময় হবে। হয়নি, উপযুক্ত সময় এখনো হয়নি। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।